সাবাস তামিম ইকবাল খান, সাবাস। আপনার কলিজাটা যে অনেক বড় সেটা আজকে আপনি নতুন করে দেখিয়েছেন, নতুন ভাবে দেখিয়েছেন। এজন্যই আপনাকে বলা হয় কলিজাওয়ালা খান। তবে এটার জন্য আপনি কোনো প্রশংসা পাবেন না। এটার জন্য আপনার পরিচয়টা দিয়েছেন আপনি জঘন্য একজন লোক, আপনি জঘন্য একজন বিসিবির সভাপতি। দর্শক, আপনারা সবাই জানেন তামিম ইকবাল খান বাংলাদেশের দেশের একজন ওপেনার ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। এই সভাপতি তিনি কেমনে হয়েছেন, কিভাবে হয়েছেন সেটা বলার দরকার নাই, সেটা আপনারা সবাই জানেন। আওয়ামী লীগের সময় এই তামিম ইকবাল আওয়ামী লীগের খুব কাছের মানুষ ছিলেন, আর বর্তমানে বিএনপির খুব কাছের মানুষ। অর্থাৎ যে দলই যায় সেই দলই থাকবেন তামিম ইকবাল। দর্শক, যে কথা বলতেছিলাম সেটা হলো তামিম ইকবাল বর্তমানে তিনি বিসিবির সভাপতি। আর সভাপতি হয়ে যেসব কাজ করেছেন সব কাজের জন্য তিনি প্রশংসা পেয়েছেন। কিন্তু আজকে তিনি যে কাজটা করেছেন খুবই জঘন্য একটা কাজ করেছেন। বাংলাদেশের দেশসেরা আম্পায়ার, শুধু দেশসেরা নয়, পৃথিবীর মধ্যে যদি তিনজনের নাম বলা হয় এই তিনজনের মধ্যে একজন থাকবেন শরীফুদ্দৌলা সৈকতের নাম থাকবে। এই শরীফুদ্দৌলা সৈকত আইসিসির প্যানেলভুক্ত, আইসিসি এলিট প্যানেলভুক্ত একজন আম্পায়ার। আর এই আম্পায়ারকে বিসিবি থেকে বাদ করে দেওয়া হয়েছে। কেন বাদ করে দেওয়া হয়েছে? এটার উত্তর বিসিবি কখনোই দিতে পারবে না। এটা তামিম ইকবালের এক ধরনের আক্রোশ থেকে করা। কারণ তামিম ইকবাল এই শরীফুদ্দৌলা সৈকতকে পছন্দ করেন না যে কোনো একটা কারণে। সো এটা হয়তো আপনারা সবাই জানেন, একটা ঘটনা ঘটছিল তাহিদ হৃদয়ের সাথে। সেই ঘটনার পর থেকে এই শরীফুদ্দৌলা সৈকতের পিছে লেগে গেছেন তামিম ইকবাল। তার ইচ্ছা ছিল তিনি যখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন তখন থেকেই তাকে বাদ করে দেওয়া হবে, এবং তার রেজাল্টটা কিন্তু বাংলাদেশের মানুষ আজকে পেল। তার জন্য কোনো জবাবদিহিতা নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, কারণ যে ক্ষমতা যায় সেই ক্ষমতার অপব্যবহার করে। আমরা অনেক আশা করছিলাম তা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন তাহলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে, কিন্তু উন্নতির বদলে তিনি আক্রোশ প্রকাশ করতেছেন, সেটা খুবই জঘন্য।